নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে আবার নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বিএসএফের ওয়ার্কশপে নতুন কনস্টেবল এবং এসআই পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সঙ্গে তোমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কত, সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন ফি কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সঙ্গে তোমাদের এখানে শারীরিক মাপজোপ কী চাওয়া হয়েছে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় রান কত রয়েছে, সমস্ত কিছু পরপর জানানো হবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, অবশ্যই একটি করে লাইক করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আসো আজকের এই ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডিরেক্টরেট রিক্রুটমেন্ট সেকশন। এখানে বলা হয়েছে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট। নেক্সট দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য আন্ডার মেনশন ভ্যাকান্সিস ইন গ্রুপ বি অ্যান্ড সি কম্বাস্টেড নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স SMT ওয়ার্কশপ থ্রু অনলাইন মোড অনলি ফর ভ্যাকান্সি ইয়ার 2023। তো এখানে তোমাদের বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে কিন্তু বিএসএফের ওয়ার্কশপে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এবারে দেখো তোমাদের ভ্যাকান্সি কোথায় কত রয়েছে। এখানে বলা হচ্ছে গ্রুপ বি পোস্টের ভ্যাকান্সি, প্রথমে নেম অফ পোস্টের নাম, তারপরে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সির সঙ্গে দেখো এজ লিমিট, বয়সসীমা, পে স্কেল, বেতন কাঠামোর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে। তো এখানে প্রথম পোস্ট রয়েছে এসআই ভেহিকেল মেকানিক, এই পোস্টে 6টি শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট এসআই অটো ইলেকট্রিশিয়ান পোস্টে 2টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে এসআই স্টোর কিপার পোস্টে 1টি ভ্যাকান্সি, টোটাল কিন্তু 9টি ভ্যাকান্সি রয়েছে তোমাদের এসআই পোস্টে। এখানে তোমাদের বয়স হতে হবে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। দেখতে পাচ্ছ বেতন কাঠামোটা এখানে উল্লেখ করা আছে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মিনিমাম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অর অটো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট। তো এই কোয়ালিফিকেশন তোমাদের লাগবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে গ্রুপ সির মধ্যে। এখানে দেখো প্রথমে নেওয়া পোস্টের নাম, তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি, তারপরে তোমাদের বয়সসীমা, পে স্কেল এবং সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে প্রথম পোস্ট রয়েছে কনস্টেবল OTRP, এখানে তোমাদের 2টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখো কনস্টেবল SKT, এখানে 7টি ভ্যাকান্সি রয়েছে। কনস্টেবল ফিটার পোস্টে 1টি ভ্যাকান্সি, কনস্টেবল অটো ইলেকট্রিক পোস্টে কিন্তু 5টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে কনস্টেবল ভেহিকেল মেকানিক পোস্টে 1টি ভ্যাকান্সি, কনস্টেবল BSTS পোস্টে 1টি ভ্যাকান্সি, কনস্টেবল ওয়েল্ডার পোস্টে 2টি ভ্যাকান্সি, কনস্টেবল পেইন্টার পোস্টে 2টি ভ্যাকান্সি। মোট তোমাদের কিন্তু 21টি শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে। এবারে দেখো তোমাদের বলা হয়েছে এজ লিমিট, বয়সসীমা তোমাদের হতে হবে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে সমস্ত পোস্টেই। এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ বেতন কাঠামোটা উল্লেখ করা আছে। এরপরে দেখো সমস্ত পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে বলা হচ্ছে প্রথমেই 1 নাম্বার ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের স্বীকৃত বোর্ড থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সঙ্গে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড, তোমাদের কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। অথবা বলা হচ্ছে 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেড ফর্ম এ রেপুটেড ফার্ম, তোমাদের কিন্তু ITI সার্টিফিকেট না থাকলে কোনো রেপুটেড ফার্ম থেকে তোমাদের মিনিমাম 3 বছর কিন্তু ট্রেডে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখে নাও তোমাদের বয়সের ছাড় রয়েছে। বলা হচ্ছে SC ST ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে শারীরিক মাপজোপ কী চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর টেক এবং কনস্টেবল টেক পোস্টে তোমাদের এখানে হাইট লাগবে পুরুষদের ক্ষেত্রে 165 সেমি, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি। চেস্ট বলা হয়েছে বুকের ছাতির মাপ লাগবে পুরুষদের ক্ষেত্রে, না ফুলে তোমাদের 75 সেমি, ফুলে তোমাদের 80 সেমি করতে হবে।
এছাড়া তোমাদের এখানে ওয়েট অর্থাৎ ওজন বলা হচ্ছে, তোমাদের এখানে বয়স এবং হাইট অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু সমানুপাতিক ওজন হতে হবে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে আইসাইট দেওয়া রয়েছে, আইসাইট কী কী লাগবে। এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে বলা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর টেকনিক্যাল এবং কনস্টেবল টেকনিক্যাল পোস্টে তোমাদের কিন্তু এখানে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার সিলেবাস তোমরা এখানে পরপর পেয়ে যাবে। লিখিত পরীক্ষার পর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে পিএসটি এবং পিটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় কি রয়েছে। এখানে দেখো দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, সেটা আগে বললাম। তোমাদের শারীরিক মাপজোক কী লাগবে। তারপরে দেখো তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে রয়েছে এখানে পুরুষদের ক্ষেত্রে 3.2 কিমি রান 17 মিনিটে কভার করতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে তোমাদের এখানে 1.6 কিমি রান 9 মিনিটের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত পোস্টের জন্যই এই রান রয়েছে। এরপরে তোমাদের ডকুমেন্টেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশান সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। নেক্সট দেখো বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে আবেদন করবে কীভাবে। তোমাদের বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটিকে https://rectt.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে 13ই মার্চ 2023, ঠিক আছে। 13ই মার্চ 13/3/2023 পর্যন্ত অনলাইন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে। গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এছাড়া বলা হচ্ছে তোমাদের এখানে সমস্ত মহিলা প্রার্থী, এছাড়া SC ST এবং BSF সার্ভিং পার্সোনাল এবং এক্সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তারা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে একাধিক রিক্রুটমেন্ট সেন্টার রয়েছে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতা, এখানে দেখতে পাচ্ছ কলকাতা, এবং দেখো তোমাদের বলা হচ্ছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF সাউথ বেঙ্গল, এখানে অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং BSF আর রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবে।